নমস্কার বন্ধুরা, তৃপ্তির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে চিংড়ি মাছ দিয়ে কুমড়ো পাতা বাটা বা ভর্তা রেসিপি নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি। এই ভর্তা বা বাটা দিয়ে দুপুরবেলা কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, মাছ মাংস আর কিছুই কিন্তু লাগবে না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার। আশা করি আপনাদের সবার কিন্তু খুবই ভালো লাগবে। চলুন তাহলে এবার ভর্তা বা বাটা রেসিপিটা তৈরি করে নেওয়া যাক। আমি এখানে কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। কুমড়ো পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখানে পুরো পাকা পাতা বাদ দিয়ে আপনারা যে কোনো পাতা নিতে পারেন, কচি কচি পাতা নিতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। এবার পাতাটাকে ভালো করে কুচি কুচি করে একদম কেটে নিতে হবে। আমি যতটা সম্ভব কুচি কুচি করে কেটে নিয়ে এসেছি। এবার গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। আপনারা চাইলে রান্নাটা কিন্তু পুরো সর্ষের তেলেও করতে পারেন। তেলটাকে এবার প্রথমে ভালো করে একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেব বড় বড় 6 থেকে 7টা রসুনের কোয়া, আর দিয়ে দেব সম্পূর্ণ একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে রসুনের তুলনায়। এবার এটাকে হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব, একদম হালকা একটা সোনালি কালার হওয়া পর্যন্ত। খুব বেশি কিন্তু এটাকে ভাজা যাবে না, হালকা সোনালি কালার হওয়া পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে। দেখুন আমার হালকা একটা সোনালি কালার চলে এসেছে, ঠিক এরকম কালারটা করে ভেজে নিতে হবে, এর থেকে বেশি ভাজার প্রয়োজন নেই। এর ভিতর দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দেবো এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি কিন্তু লেজের কাছে খোসাটা রেখে আর বাকি খোসাটুক ফেলে দিয়েছি। ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, সেই চিংড়ি মাছটাই আমি দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ আমার দেওয়া হয়ে গেছে। এবার এর ভিতর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিতে হবে। খুব কিন্তু বেশি এখানে হলুদ গুঁড়ো দেওয়া যাবে না, হলুদটা এখানে খুব বেশি প্রয়োজন নেই। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব হাই ফ্লেমে 2 মিনিটের মতন। 2 মিনিট এটাকে ভেজে নিলেই কিন্তু হবে। 2 মিনিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কুমড়ো পাতা কুচি। যে পাতাটাকে আগে থেকে ভালো করে ধুয়ে কুচি করে রেখেছিলাম, সেই পাতাটা আমি দিয়ে দিয়েছি। এবার উল্টে পাল্টে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে 1 মিনিটের মতন। প্রথমে আমি হাই ফ্লেমে এটাকে 1 মিনিট ভেজে নেব, আর অবশ্যই কিন্তু এরকম উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। 1 মিনিট আমার হয়ে গেছে। এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে একদম লো ফ্লেমে ঢেকে দেব 3 মিনিটের জন্য। অবশ্যই কিন্তু লো ফ্লেমে ঢেকে দিতে হবে। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে দিলাম। আমি কিন্তু এর ভিতর কোনো রকম জল ব্যবহার করিনি। দেখুন ঢেকে দেওয়ার কারণে শাকটা কিন্তু আমার কতটা কমে গেছে, আর খুব তাড়াতাড়িও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে একটা পাত্রে তুলে নেব। তার আগে কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। সব কিছু আমার তোলা হয়ে গেছে। এবার এটাকে বেটে নিতে হবে। আপনারা চাইলে শিলনোড়াও বেটে নিতে পারেন, আবার মিক্সারেও কিন্তু বেটে নিতে পারেন। যেটা যার সুবিধা সে সেটাই কিন্তু করে নেবেন। কড়াইটা পরিষ্কার করে গ্যাসের ফ্লেম অন করে কড়াইটা আমি বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিতে হবে। ফোড়নটা যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, লঙ্কাটা কালচে হয়ে আসবে, তখন এর ভিতর দিয়ে দেব কুমড়ো পাতা বাটাটা। এরকম কুমড়ো পাতা বাটাটা কিন্তু এরকম মিহি করে কিন্তু বেটে নিতে হবে। যতটা মিহি করে বাটা হবে ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। কুমড়ো পাতা বাটাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এটাকে কিন্তু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই কিন্তু এটাকে লো ফ্লেমে হাতে সময় নিয়ে একটু রান্না করে নিতে হবে। এই যে জল জল ভাবটা দেখা যাচ্ছে, এটাকে কিন্তু নাড়াচাড়া করে পুরোপুরি জলটাকে শুকিয়ে নিতে হবে। হাই ফ্লেমে রান্না করলে কি হবে, এটা পাত্রের নিচে লেগে যাবে, এটাকে খেতে কিন্তু একদমই ভালো লাগে না, জলটাও শুকিয়ে যায় না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঠিক সেই কারণে এটাকে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভালো করে জলটাকে কিন্তু শুকিয়ে নিতে হবে। যতটা জল শুকানো হবে ততই কিন্তু বাটাটা খেতে খুবই ভালো লাগে।
লো ফ্লেমে নাড়াচাড়া করে আমি কিন্তু বাটাটা থেকে পুরোটাই জলটা শুকিয়ে নিয়েছি। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন। এবার এর মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল না দিলে কিন্তু ভর্তা বা বাটা খেতে একদমই ভালো লাগে না। এবার এটাকে আমি 1 মিনিট ভালো করে আবার মিশিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে এই ভর্তা বা বাটাটাকে একটা পাত্রে তুলে নেব। আমার কিন্তু কুমড়ো পাতা বাটা বা ভর্তা রেসিপিটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেল। তাহলে আমি কি করে চিংড়ি মাছ দিয়ে ভর্তাটা তৈরি করলাম আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। আজকের রেসিপি এই পর্যন্তই। ধন্যবাদ।